নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যুকে ঘিরে উত্তাল মহাসড়ক। বোয়ালি নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার, জলমগ্ন হাজারো বিঘা কৃষি জমি। শিলচরে পৃথক 2 অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার। ধলাইয়ের জামালপুরে গোহত্যার অভিযোগ, বজরং দলের অভিযান। ঐতিহ্য ফিরিয়ে আনতে মালুগ্রামে ঝুলন যাত্রার আয়োজন। এবারে সংবাদ বিস্তারিত। সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুকে ঘিরে উত্তাল মহাসড়ক। ডলুতে মহাসড়ক অবরোধ করে দোষীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানালেন স্থানীয় জনতা। দুর্ঘটনাটি ঘটে গতকাল দুপুরে। একটি অটো দ্রুত গতিতে এসে ধাক্কা মেরে ফেলে দেয় বছর 60-এর মহিলা পূর্ণিমা সিংহকে। পরে অটো চালক তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলে ময়নাগড়ে সড়কের পাশে ফেলে গা ঢাকা দেয়। বিষয়টি জনগণের নজরে আসতেই উত্তেজনা দেখা দেয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে সেখানে পৌঁছে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার দুপুর 1টা থেকে স্থানীয় জনগণ ডলু মহাসড়ক অবরোধ করেন। তারা দোষীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। অরুণোদয় উঠাইবার চেক করতে আসলা, অরুণোদয় তাই ফাইন না, ওইখানে আসলা, তার নাম কিটা, ওই যে ব্যাংকে আইছিল, ওইখান থেকে বার হয়ে আইছে, লোয়ার লাগিন, ওই যে পুনম ম্যাডাম থেকে বার হইয়া এই ব্রিজের সামনে আইছে। ওইখানে আইতেই অটো চালকে ধাক্কা মারছে আর ফালাই দিছে। তারে ফালানি লগে লগে 3 জন আসলো, অটোতে উঠাইছে, 3 জনে দরিয়া রোয়ানা দিছে বরকলার দিকে। রোয়ানা দিয়ে আবার তারা ঘুরিয়া নিয়ে তারা ওইখানে নিয়ে ফালাইছে, ময়নাগড়ের রাস্তা জঙ্গলের কিনারে ফালাই দিছে। বরকলার বিধায়ক কিশোরনাথ পুলিশ অফিসারদের নিয়ে পূর্ণিমা দেবীর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দেন। এরপরই সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। ডিসি মহাশয়ের সঙ্গে আমি কথা বলেছি, এখানে ম্যাজিস্ট্রেটও রয়েছেন, এডিসিও রয়েছেন। ওনাদের সঙ্গে কথা বলে একটা ডিসিশনে এসেছি যে তৎকালীন ওনাদের কাছে কিছু হোক আর না হোক, আমি নিজেই একটা রিস্ক নিয়েছি যে খুব গরিব পরিবারের লোক যার মৃত্যু হয়েছে, তো ওনাদেরকে কিছু একটা আর্থিক সাহায্য করার জন্য আমি কথা দিয়েছি। আর জাস্টিস দেওয়ার জন্য যে অটো ড্রাইভারটা হোক, কালপিটকে যে কোনোভাবে ধরার জন্য এখানে পুলিশ প্রশাসন যারা রয়েছেন ওনাদের সঙ্গে কথা হয়েছে, ওনাদেরকে বলা হয়েছে। আর ওনারা এটাই বলেছেন যে অতি সত্বর সেই কালপিটটাকে ধরা হবে। বোয়ালি নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকারের দরুন জলমগ্ন হাজারো বিঘা কৃষি জমি। জল নিষ্কাশন ব্যাহত হওয়ায় মাসের পর মাস চাষের জমি জলের তলায়। বিধায়কদের হস্তক্ষেপের দাবি কৃষকদের। কাছাড় জেলার সোনাই, ধলাই ও লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিস্তীর্ণ কৃষি জমি নিয়ে উদ্বিগ্ন তারা। স্থানীয় কৃষকদের অভিযোগ, ভুবন পাহাড় থেকে প্রবাহিত বেশ কয়েকটি নালার জল একত্রিত হয়ে তৈরি হয়েছে বোয়ালি নদী। এই নদীর বিভিন্ন অংশে বাঁধ তৈরি করে মাছ শিকার করা হচ্ছে। এর ফলে গঙ্গানগর, কৃষ্ণপুর, গঙ্গানগর, দিদারখুশ এবং দিদারখুশ, ভুবন হিল জিপি এলাকার হাজারো বিঘা চাষের জমি দীর্ঘদিন ধরে জলের তলায়। মাসের পর মাস জল জমে থাকায় চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে ফসলি জমি, অন্যদিকে চাষাবাদ বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। এই পরিস্থিতিতে বোয়ালি নদী ও সংলগ্ন নালাগুলি পরিষ্কার করার পাশাপাশি নদীতে তৈরি করা অবৈধ বাঁধগুলি সরিয়ে স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সোনাই, ধলাই ও লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিধায়কদের হস্তক্ষেপও কামনা করেছেন তারা। অবৈধভাবে মাছ ধরার বাঁধ দিয়া আপনার এদিকে দিদারকুশ, গঙ্গানগর, ভুবন হিল, এরপরে আপনার কৃষ্ণপুর বিভিন্ন এলাকার প্রায় হাজার হাজার বিঘা কৃষিক্ষেত সব জলের নিচে। আজ দীর্ঘ 10-15 বছর 20 বছর এগুলো ক্ষেত হয় না।
এই নালা বর্তমানে যে সুইচ গেট বইছে সরকারে, এটাও কিছু আমরা ক্ষতিগ্রস্ত করে। এরপরে অবৈধভাবে যারা মাছ ধরার যে খাঁটি দিয়ে যারা নালাটারে জল অবরোধ করছে, এটা আরও বেশি ক্ষতি করছে আমরা এই এলাকার। এখন আমরা এমন সমস্যা হয়েছে, এই এলাকা ছাড়িয়ে আমরা শেষ পর্যন্ত যাওয়া লাগে নাকি জানি, ওটা আমরা চিন্তাধারা করি। আর এখান থেকে এখানে আর থাকা খাওয়ার বাঁচার অবস্থা নাই। আমরা এত অঞ্চলের মানুষ সব কৃষির উপরে নির্ভরশীল। আজ এখান থেকে অনেক মানুষ গেছে কি আপনার আপনার মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, এরপরে আপনার বাঙ্গালুর, অন্ধ্র, পুনা, গোয়া, এগুলাতে গেছে কি মানুষ। এখন এখানে বাসার অবস্থা নাই, কিছু নাই, ক্ষেত গৃষ্টি নাই। যেগুলা ক্ষেত গৃষ্টি বসলো মানুষ, এটা সব জলের নিচে 15-20 দিন হয়ে গেছে। 3টা বিধানসভার সমষ্টির আছে, এখানে সোনাই আছে, আপনার লক্ষ্মীপুর আছে, ধলাই আছে। এই বিধায়কগণের আমি দৃষ্টি আকর্ষণ করি, আর যাতে এইগুলা আমাদের স্থায়ী সমাধান হয়, মিডিয়ার মাধ্যমে আমি সরকারের কাছে এই আবেদন রাখি। শিলচরে পৃথক 2 স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। শিলচর থানার অন্তর্গত রংপুর প্রথম খণ্ড এলাকার বাসিন্দা হামিদা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে 8000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। তার ঘর থেকে উদ্ধার করা হয় 739 গ্রাম হেরোইনও। অন্যদিকে শিলচরের ওয়াটার ওয়ার্কস রোড এলাকায় বাসিন্দা সীমা বেগম লস্করের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে আরও প্রায় 10 গ্রাম হেরোইন। এছাড়া হেরোইন বিক্রিতে ব্যবহার করা হয় এমন বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। গোহত্যার অভিযোগে ধলাই থানার জামালপুর গ্রামে অভিযান চালালো বজরং দলের সদস্যরা। রিয়াজউদ্দিনের বাড়ি থেকে মোট 5টি গরু পাওয়া যায় বলে জানিয়েছেন তারা। পুলিশ কোন জায়গা খাটা চলে কইছস? ও কলিজলা বাজারের খুবদার কি কে খাটের নাম কি দেখো? মায়াজুল। মায়াজুলে খাটের আর কে খাটের? ও তার লগে আছে আর এটার নাম। আচ্ছা সাতরে হবে মায়াজুল। তোরা চেইন সিস্টেম নি, তোরার মেইন মালিক কি করে? এর মধ্যে একটি গরুকে হত্যা করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রিয়াজউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বজরং দলের দক্ষিণ কাছার কার্যকর্তা অমলেন্দু দাস জানিয়েছেন, গোহত্যার 5টি হাতিয়ারও তারা খুঁজে পেয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তিনি রিয়াজের স্ত্রী কন্যাকেও গ্রেফতারের দাবি জানান। গরু জবাই করে 3 জনে মিলে চামড়া তুলে নিচ্ছিল। এই ভিডিও তাদের কাছে রয়েছে বলেই অমলেন্দু জানিয়েছেন। একটি গোহত্যা করা হয়েছে, যেখানের মধ্যে অলরেডি আরো 4টা গরু রয়েছে। বর্তমানে একটা গরুকে হত্যা করেছে এই রিয়াজউদ্দিন লস্কর, তার সাথে জড়িত তার স্ত্রী এবং তার মেয়ে। বর্তমানে আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছে বজরং দলের সবই কার্যকর্তা। সাথে সাথে আমরা ধলাই প্রশাসনকে ইনফর্ম করি, তারা আসে হাতে নাতে সবাইকে পায়। এবং আমরা অনুরোধ করব যাতে এই 3 জনকে কঠোর থেকে কঠোর শাস্তি দেও, আর যাতে এইরকম কাজ আর জীবনে করতে না পারে সেটা আমরা অনুরোধ করছি। আর আমরা প্রশাসনের কাছে আমরা জানি কাছাড় পুলিশ, আসাম পুলিশ যেভাবে কাজ করে যাচ্ছে, আমাদের ভরসা আছে প্রশাসনের উপরে যাতে এটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক, আর যাতে এই ধরনের কাজ আর বিগত দিনে না হয়। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। ঝুলন যাত্রার ভোর রাত্রি উপলক্ষে পুরনো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নিল অ্যাপোসলস ক্লাব ও জয়রাধে সেবা সমিতি। 2 সংগঠনের যৌথ উদ্যোগে মালোগ্রাম অঞ্চলে আয়োজন করা হয় ঝুলন যাত্রার বিশেষ অনুষ্ঠান। বর্তমান প্রজন্মের অনেক শিশুই ঝুলন যাত্রার আগের দিনের এই বিশেষ আচার অনুষ্ঠান ও সামাজিক রীতিনীতির সঙ্গে পরিচিত নয়। অনেকের কাছে এই ঐতিহ্য আজ বিস্তৃত পায়। সেই পুরনো দিনের সংস্কৃতি ও স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় ভাবাগম্ভীরের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়ে। আমরা অ্যাপোসলস ক্লাব এবং জয়রাধে সেবা সমিতির পক্ষ থেকে মালোগ্রামে আমরা ঝুলন যাত্রার আয়োজন করেছি। আমরা ছোটোবেলার থেকে সবসময় ঝুলন যাত্রা দেখে বড় হয়েছি। আজকালকের শৈশব বাচ্চারা ঝুলন কী জিনিস, ঝুলন যাত্রা কী জিনিস ভুলে গেছে। সেই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা এখানে ঝুলন যাত্রা আয়োজন করেছি এবং আমরা এখানকার যারা মানুষ আছে তাদের মধ্যে আমরা প্রসাদ বিতরণ করছি। আমরা চেষ্টা করব আগামী দিনেও আমরা এই ঝুলন যাত্রা অব্যাহত রাখতে।
ধন্যবাদ। পক্সো সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার সচেতন করতে আইডল পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয় এক সচেতনতা সভা। স্কুল পড়ুয়াদের আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার এই বিশেষ কার্যক্রম চালায় কাঠিগড়া পুলিশ। সভায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন কাঠিগড়া থানার ওসি ইন্সপেক্টর নবকুমার শইকিয়া। সভায় আইডিয়াল পাবলিক স্কুলের কর্মকর্তা মামুন আহমেদ বরবুইয়া, শামীম আহমেদ লস্কর, মঞ্জুর আহমেদ, অধ্যক্ষা শাবানা বেগম চৌধুরী সহ শিক্ষক শিক্ষয়িত্রীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। সভায় কাঠিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া বলেন, ভয়ানক ল, জেন্ডারলেস ল, এটা হচ্ছে prohibition of children from sexual offences. এইটো ল বিশেষকৈ চিলড্ৰেনৰ ল তোমাৰ বেচিকেলি ছোৱালী এগৰাকীৰ এগেইনষ্টত হোৱাৰ আণ্ডাৰ 18 যদি কোনোবা এজনে কোনোবা এজনে যদি তোমালোকক সেক্সুৱেলি যদি হেৰাছ কৰে, সেক্সুৱেলি যদি তোমালোকক এবিউজ কৰে, তো তোমালোকে কি কৰিবা? মোক তোমালোকে জনোৱা এই ছোৱালী মানুহ ইমান ষ্টুডেণ্ট আছা, তোমালোকে মোক কোৱা তোমালোকে কি কৰিবা? তোমালোকৰ ফাৰ্ষ্ট ডিউটিটো কি? যদি কোনোবা এজন আননোন বা নোন তোমালোকক যদি সেক্সুৱেলি এবিউজ কৰে, সেক্সুৱেলি যদি হেৰাছ কৰে, তোমালোকে কি কৰিবা? কোনোবা এগৰাকীয়ে কোৱা তোমালোকক ফাৰ্ষ্ট এণ্ড ফৰমষ্ট ডিউটিটো কি হ'ব? DNSS আৰু DNSৰ বিষয়ে খানা ভাবিব নহয়, ইয়াতে বহুত বিধান আছে, বহুত ল আছে। মাৰ্ডাৰ কৰিলে কি হ'ব, ৰেপ কৰিলে কি হ'ব, চুৰি কৰিলে কি হ'ব, মানুহক মাৰিলে কি হ'ব, চববিলাক বস্তু ইয়াত লিখা আছে। আৰু বৰ্তমান DNSS নাৰীক বেছিকৈ সুৰক্ষিত কৰে। আগতে নাৰীৰ সোশ্যাল ক্লাষ্টাৰটো কেনেকুৱা চাই ল'বা না? আমি বেচিকেলি মেল আৰু ফিমেল, তো মেলৰ এগেইনষ্টত যদি কিবা অপৰাধ হয় তাৰ বিধান বেলেগকে থাকে, আৰু ফিমেলৰ সব ক্ষেত্ৰতে নহয়, ফিমেলৰ এগেইনষ্টত হ'লে বেছি। আৰু এতিয়া আগৰ আৰু কি আছিলে, যিবিলাক ফিমেলৰ এগেইনষ্টত অপৰাধ, এই অপৰাধবিলাক 500 আছিল আইনত, এতিয়া সন্মুখত আহিছে। এতিয়া প্ৰথমত আহিছে মতলব নাৰীক অপৰাধ কৰাটো দিব। তোমালোকৰ কিছুমান বস্তু জানিব লাগে। তোমালোক এতিয়া সব 9, 10, 11, 12 তোমালোক কিন্তু according to law child, one child, children 18 plus হোৱাৰ লগে তোমালোক মেজৰ হ'ব। মেজৰৰ লটো বেলেগ, মাইনৰৰ কাৰণে লটো বেলেগ। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরো এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস, আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির, যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। আজ পবিত্র রাখি বন্ধন উপলক্ষে একল অভিযান কালীগঞ্জ সমিতির আচার্যরা ভাঙ্গা, শেরালিপুর, লামাজুয়ার পোস্টে গিয়ে বিএসএফ অফিসার ও জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন। ভাঙ্গার ইন্সপেক্টর জিতেন্দ্র কুমার, লামাজুরের ইন্সপেক্টর করম সিং, শেরালিপুরের সাব ইন্সপেক্টর SC ঘোষাল সহ প্রায় 50 জন জওয়ান এদিন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। একল অভিযান কালীগঞ্জের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশ নেন আচার্য কাবেরী গুপ্তা, টুবলু নমশূদ্র, ঈশিতা পাল, পারমিতা দাস, অনিতা দাস, সভাপতি বিধুভূষণ দত্ত, সদস্য পার্থসারথী দাস প্রমুখ। বিএসএফ অফিসার ও জওয়ানদের অনেকেই রাখি পরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, প্রত্যন্ত এলাকায় সীমান্ত পাহারা দিতে এসেও তারা রাখির উষ্ণতা অনুভব করতে পারছেন,
এ পরম সৌভাগ্যের কথা। এই ধরনের কার্যসূচি বাড়িঘর থেকে বহু দূরে আসার কষ্টকে ভুলিয়ে দেয়, নিজেদের আরও বেশি কর্তব্যনিষ্ঠ করে তোলে। को बहुत अपार हर्ष हो रहा है कि हम लोग घर परिवार से दूर रहते हुए भी रक्षाबंधन ऐसा पर्व में हम घर परिवार से दूर रहते हैं, ना हम बहन से मिल पाते हैं, लेकिन बहुत ही आप लोगों का धन्यवाद और सौभाग्य मानूंगा कि आप लोगों ने हमारे बीच में आके बहन लोग हमारे बीच आई और हमको राखी बांधा। इसके लिए हम बहन को बहुत आभार व्यक्त करता हूँ इसके लिए कि ताकि हमारा सौहार्दपूर्वक ये जो पर्व है बहुत अच्छा से मनाया गया। इसके लिए मैं इनका बहन लोग के लिए बहुत कृतज्ञ हूँ, जिसका आभार मैं कभी जिंदगी में होगा तो चुकाने का मैं पक्का चुकाऊंगा। আচ্ছা, আপনারা তো এটাই অনুভব করতে পারছেন, যদিও আপনারা সীমান্ত সুরক্ষায় আমাদের সুরক্ষা দিতেছেন, আপনাদের পাশে আমাদের বোনরা বাইরা সব সময় পাশে আছে। তাই আপনারা যে এত কষ্ট করে আপনাদের ছেলে মেয়ে পরিবার প্রতিজনকে ফেলে আমাদেরকে সুরক্ষা দিতেছেন, তার জন্য আমরাও আপনাদেরকে কালীগঞ্জ একল অভিযানের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। অনেক খুশি হয়েছি, কারণ এই ফেস্টিভ্যালটা তো আমাদের সবাই ভাই বোনের আর কি আচ্ছা আচ্ছা উৎসব। তথাপিও আমরা বাড়িতে যাইতে পারিনি, কিন্তু আজকে এখানে আমাদের যে বোন তারা আসে, যে আমাদেরকে যে রাখি পরালো, আমাদের ভাগ্য ভালো, তার জন্য অশেষ ধন্যবাদ। কাছাড় কলেজের সংস্কৃত বিভাগের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিশ্ব সংস্কৃত দিবস মহোৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিভাগীয় প্রাচীর পত্রিকা প্রজ্ঞার দ্বিতীয় সংস্করণের উন্মোচন। বিশিষ্ট সংস্কৃতজ্ঞ তথা কাছাড় জেলার প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সুখময় ভট্টাচার্য এই প্রাচীর পত্রিকা উন্মোচন করেন। উপস্থিত ছিলেন কাছাড় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দিন, অসম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক গোবিন্দ শর্মা, ডক্টর সমিতা নাগধর, ডক্টর অসীমা ভট্টাচার্য, ডক্টর শিল্পী দত্ত মজুমদার, কৃষ্ণা সিনহা, অরিজিতা সিংহ প্রমুখ। 10 দিনব্যাপী সংস্কৃত সম্ভাষণ শিবিরে সফল অংশগ্রহণকারীদের শংসাপত্র বিতরণ করা হয় এদিন। সঙ্গে পালিত হয় রাখি বন্ধন উৎসবও। কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দিকে নিয়ে যে আসাম সচিবালয় বরাক উপত্যকা পরিচালিত হচ্ছে, তার কার্যকরী ও প্রশাসনিক আওতায় ডিমা হাসাও জেলাকেও অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটি, কাছাড় জেলা ইউনিট। আজ শুক্রবার তারা বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। তাদের কথায় ডিমা হাসাওয়ের সঙ্গে শিলচরের সম্পর্ক অত্যন্ত গভীর ও দীর্ঘদিনের। ডিমা হাসাওয়ের বহু মানুষ চিকিৎসা, উচ্চশিক্ষা, ব্যবসা বাণিজ্য, পরিবহন, কর্মসংস্থান এবং বিভিন্ন সরকারি বেসরকারি পরিষেবার জন্য শিলচরের উপর নির্ভরশীল। তাই ডিমা হাসাওকে শিলচরস্থিত আঞ্চলিক সচিবালয়ের আওতায় আনা হলে তারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পরিষেবার কাছাকাছি আসতে পারবেন। আজকের স্মারকলিপি প্রদান কার্যসূচিতে অ্যাডভোকেট ধ্রুব কুমার সাহা, প্রসেনজিৎ দেব, তৈমুর রাজা চৌধুরী, শান্তনু নায়ক, বিভাস রঞ্জন দেব, পেরাম ওয়ালুং ভেনেওয়ামি, পামা চক্রবর্তী, ধর্মানন্দ দেব, দেবস্মিতা চক্রবর্তী, জ্যোতির্ময় নাথ, প্রমিতা ঘোষ, সুপর্ণা চৌধুরী, শিহাবুদ্দিন, সাধন পুরকায়স্থ, সুমিতা ঘোষ, পান্না চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন ডিমা হাসাও জেলার প্রতিনিধিরাও। ইউথস এগেনস্ট সোশ্যাল ইভিলস তথা ইয়াসির কেন্দ্রীয় কমিটি নবম ছবি গুপ্তা স্মৃতি পুরস্কার ও পঞ্চম পার্থসারথী চন্দ স্মৃতি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। সাহিত্য চর্চায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রীভূমি জেলার প্রবীণ ও বিশিষ্ট সাহিত্যিক সতু রায়কে ছবিগুপ্তা স্মৃতি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বরাক উপত্যকার 3 জেলার 3 বিশিষ্ট শিক্ষককে পার্থসারথী চন্দ পুরস্কার প্রদান করবে ইয়াসি। তারা হলেন গিরিজা শঙ্কর দুসাদ, সুদীপ্ত ভট্টাচার্য ও হিফজুর রহমান। আগামী 5 সেপ্টেম্বর বিকেল 3টায় শিলচরের পেনশনার্স ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে বলে ইয়াসির সভাপতি সঞ্জীব রায় জানিয়েছেন। একমাত্র গোলে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়ে মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল জমির খাল এফসি। আজ শুক্রবার ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেশ রোমাঞ্চকর হয়ে ওঠে ম্যাচ। প্রথমার্ধের খেলায় কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। গোলের জন্য ডাইবারলং এফসি, জমির খাল ও আরমান এফসি, ফার্নিচার মোহনখাল,
তুমুল লড়াই করে। শেষ ম্যাচের ৩৯ মিনিটে ডাইবারলং এফসি জমির খাল দলের শঙ্কর জয়সূচক গোলটি করেন। অনবদ্য প্রদর্শনের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন রাহুল রূপসী। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।